এবার আরও কিছু খবর নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। বাংলাদেশে প্রতিরোধযোগ্য অন্ধত্ব দূরীকরণের লক্ষ্যে অরবিস ইন্টারন্যাশনাল ও পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশনের অংশীদারিত্বে শুরু হয়েছে কম্প্রিহেন্সিভ ক্যাটারাক্ট সার্ভিসেস ইন বাংলাদেশ শীর্ষক স্থানীয় অপারেশন কার্যক্রম। সকালে রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ভবনের মিলনায়তনে এ প্রকল্পের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান। সভাপতিত্ব করেন পিকেএসএফ এর চেয়ারম্যান জাকির আহমেদ খান। ফরিদপুরের অন্যতম বাণিজ্যিক কেন্দ্রে বাখুন্ডা বাজারে ৩১ দফা লিফলেট বিতরণ ও আলোচনা সভা করেছে বিএনপি। এতে প্রধান অতিথির বক্তব্যে যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিঙ্কু বলেন, একাধিক উগ্রবাদী শক্তি রাজনৈতিক পরিচয়ে আগামী নির্বাচনকে বানচাল করতে চায়। উগ্রবাদী ও শক্তি যদি কখনো দেশের ক্ষমতায় যায়, তাহলে তারা বাংলাদেশের রাষ্ট্র কাঠামো ধ্বংস করে দিবে। তেজগাঁও ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির পরিবারের পক্ষ থেকে মশক নিধন কর্মসূচি পালন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। সভাপতিত্ব করেন ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দেওয়ান কুতুবুদ্দিন স্বপন। এছাড়াও উপস্থিত ছিলেন দলটির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী জলাশয় পরিষ্কার কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর খালপাড়ে মানববন্ধন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফজাল উদ্দিন। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে লেক পুনর্খনন, সবুজায়ন ও সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নেয়ার আহ্বান জানান বক্তারা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিরুদ্ধে বৈধ প্লট ও বাড়ি মালিকদের হয়রানির অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে দক্ষিণ বনশ্রী প্লট মালিক কল্যাণ সমিতি। দক্ষিণ বনশ্রী মেইন রোডে বক্তারা বলেন, রাজুক অনুমোদিত হাউজিং মাস্টার প্ল্যান এবং বাড়ি অবৈধ হতে পারে না। ফ্যাসিস্ট সরকার চলে গেলেও তার সুবিধাভোগীরা এখনো বৈধ প্লট মালিকদের হয়রানি করছে। টাইফয়েড টিকাদান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা হয়েছে সাতক্ষীরায় জেলা তথ্য অফিসের আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম এবং সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুস সালাম। বাংলা ভিশন নিউজ ডেস্ক।